সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের ব্যাটারি। আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার জন্য দায়ী কে, আপনি নাকি আপনার বাইক? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাইকের ব্যাটারি বসে যাওয়ার জন্য বাইক দায়ী নয়। বাইকের ব্যাটারি বসে যাওয়ার জন্য দায় হচ্ছে আপনার। কারণ আপনার বাইকটি আপনি শুধু চালাচ্ছেন। আপনার বাইকের ব্যাটারির যত্ন আপনি নিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত বাইকের সেলফ হচ্ছে, আপনি আপনার বাইকের ব্যাটারি যত্ন নেওয়ার জন্য সার্ভিস সেন্টারে বা গ্যারেজে যাচ্ছেন না। আপনি কি করতেছেন? শুধু চালাচ্ছেন। যখন আপনার বাইকের মধ্যে সেলফ হচ্ছে না, তখন আপনি সার্ভিস সেন্টারে আসছেন। সার্ভিস সেন্টারে আসার পর মেকানিকরা আপনার বাইকের ব্যাটারি চেক করে দেখতেছে ব্যাটারির মধ্যে পানি একদম শুকাই গেছে। তখন নতুন পানি দেওয়া হলো, তখন নতুন পানি দেওয়ার পরও আপনার বাইকের ব্যাটারি আর সচ্ছল হচ্ছে না। আপনার বাইকের ব্যাটারির পানি একদম শুকাই গেছে। শুকাই যাওয়ার কারণে শুকনা প্লেটের মধ্যে যে কারেন্টগুলো ঢুকছে ব্যাটারির ভিতর, এই কারেন্টগুলি কি করছে? প্লেটকে নষ্ট করে ফেলছে পানি না থাকার কারণে। যদি আপনি চেক করতেন সময় মতো আপনার বাইকের ব্যাটারিতে পানি লেভেল ঠিক আছে কিনা, পানির লেভেল কমে গেছে কিনা, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকতো। এখন আপনার বাইকের ব্যাটারি আপনি কিভাবে ভালো রাখবেন? অবশ্যই আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে যখন আপনার বাইকের ব্যাটারি সেল বসে যাবে, তখন আপনি মেকানিকের কাছে বা সার্ভিস সেন্টারে গিয়ে কোনো লাভ হবে না। আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার আগে আপনার কি করতে হবে? সার্ভিস সেন্টারে যেতে হবে। সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ আপনার চেক করতে হবে, পানির লেভেল চেক করতে হবে এবং ব্যাটারির টার্মিনালের মধ্যে মরিচা আসছে কিনা, এই বিষয়গুলি আপনার দেখতে হবে। আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারির পানির লেভেল চেক করবেন। টার্মিনালের মধ্যে মরিচা আসছে কিনা অবশ্যই চেক করবেন। এবং আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ কত আছে আর ইউনিট থেকে কত ভোল্ট ব্যাটারির মধ্যে ঢুকতেছে, এই বিষয়গুলো আপনার দেখতে হবে। আপনার বাইকের ব্যাটারি প্রত্যেক মাসে একবার চেক করবেন এবং মাল্টিমিটার দিয়ে ব্যাটারির ভোল্টেজ চেক করবেন। আপনার বাইকের ব্যাটারি যদি পানির ব্যাটারি হয়, সেক্ষেত্রে 12.5 ভোল্ট আপনাকে মাল্টিমিটারের মধ্যে দেখাবে। যদি ডাই ব্যাটারি হয়, সেক্ষেত্রে আপনাকে 13 ভোল্ট প্লাস ভোল্ট আপনাকে মাল্টিমিটারের মধ্যে দেখাবে। তবে যে ব্যাটারিগুলি হচ্ছে ডাই ব্যাটারি, শুকনা ব্যাটারি, সেই ব্যাটারিগুলির মধ্যে অবশ্যই আপনাদের চার্জ করতে হবে, টার্মিনাল পরিষ্কার করতে হবে এবং পুনরায় আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিলে আপনার বাইকটি সুন্দর মতো চলবে। কিন্তু ডাই ব্যাটারিগুলোর মধ্যে আর কোনো পানি দিতে হবে না। তো এই ব্যাটারিগুলির আপনার পানির লেভেল চেক করতে হবে প্রতি মাসে একবার, পানির লেভেল কমে গেছে কিনা। যদি পানির লেভেল কমে যায়, সেক্ষেত্রে পুনরায় পানির লেভেল ফিল আপ করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ থাকবে 12.5 ভোল্ট। আর ইউনিট থেকে আপনার বাইকের ব্যাটারির মধ্যে চার্জ আসতেছে কিনা, এই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন? আপনার বাইকটি আপনি স্টার্ট করবেন। স্টার্ট করে আপনি 4000 5000 আরপিএম এর মধ্যে টোটাল ধরে রাখবেন। তারপর মাল্টিমিটার দিয়ে চেক করবেন আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ কত ঢুকতেছে। 14.55 ভিতর যদি বাইক স্টার্ট অবস্থায় ব্যাটারিতে চার্জ ঢুকে, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট ভালো আছে। যখন আপনার বাইকের আর ইউনিট থেকে 14.5 ভোল্টের উপরে চলে যাবে, তাহলে ধরে নেবেন হাই ভোল্টেজ আপনার বাইকের ব্যাটারিতে ঢুকতেছে, আপনার বাইকের ব্যাটারি নষ্ট করে ফেলবে। আর যদি 14 পয়েন্টের নিচে ব্যাটারিতে যদি ভোল্ট ঢুকে, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের লো ভোল্টেজ ব্যাটারিতে ঢুকতেছে, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি বসে যাবে। সেজন্য আপনারা প্রতি মাসে ব্যাটারি একবার চেক করবেন মাল্টিমিটার দিয়ে এবং আপনার বাইকের ব্যাটারির ভোল্ট কত আছে আর ইউনিট থেকে কত ভোল্ট ঢুকতেছে, এই বিষয়গুলো চেক করাবেন। সেক্ষেত্রে বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। এখন কথা বলবো ব্যাটারি কিভাবে চার্জ হয়।
অনেকে জানেন না, আবার অনেকে জানেন। এই ম্যাগনেট কভার দেখতে পাচ্ছেন, ম্যাগনেট কভারের ভিতরে একটা ম্যাগনেট লাগানো আছে, আবার ম্যাগনেট কভারের সাথে একটা চার্জিং কয়েল লাগানো আছে। এই চার্জিং কয়েল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। যখন আপনি বাইকটি স্টার্ট করেন তখন ম্যাগনেটটি আলমিসারের উপর এভাবে ঘুরতে থাকে, তখন এই ম্যাগনেট থেকে আলমিসারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎগুলি কোথায় চলে আসে? বাইকের মধ্যে একটা আর ইউনিট বা রেকটিফায়ার লাগানো থাকে, এই রেকটিফায়ারের মধ্যে চলে আসে। এই রেকটিফায়ার কি করে? কারেন্টগুলিকে ব্যাটারিতে, হেডলাইটে চারিদিকে সাপ্লাই করতে থাকে এবং বাইকের ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখে। অবশ্যই আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার কি করতে হবে? প্রতি মাসে একবার ব্যাটারির পানির লেভেল চেক করবেন, টার্মিনালের মধ্যে মরিচা আসছে কিনা দেখবেন, এবং আপনার বাইকের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ ঢুকতেছে কিনা এই বিষয়টি মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।